নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি একটি লাউয়ের রেসিপি নিয়ে। এই রেসিপিটা বানানো যেমনই সহজ তেমনই এতটাই মুখরোচক হয় যে বাচ্চা থেকে বড় যারাই লাউ খেতে অপছন্দ করে থাকেন তারাও কিন্তু এই রেসিপিটা হাত চেটে খাবে, এটা আমি কথা দিতে পারি। আর এই রেসিপিটা সকলকেই অনুরোধ করব যাতে স্কিপ না করে সকলেই দেখেন, না হলে রেসিপিটা আমি কিভাবে বানালাম আর কি মশলা দিয়ে রেসিপিটা তৈরি করলাম সেটা মিস হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা এতটা টেস্টি হবে না। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে এই লাউয়ের রেসিপিটা বানানোর জন্য আমি একেবারে ছোট টাইপের একটা লাউ নিয়েছি। এখানে এই লাউয়ের দুদিকটাই কেটে ফেলে দিতে হবে। আর লাউটা কিভাবে বুঝবেন কচি, একটু নখ দিয়ে খোঁচা দিয়ে দেখলেই বুঝতে পারবেন, উঠে আসবে সেই জায়গা দিয়ে, তাহলেই বোঝা যাবে যে লাউটা কচি আছে। এবারে লাউটাকে আমরা খোসাটা ঠিক একটু মোটা মোটা করে কেটে নেব। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর লাউয়ের খোসাগুলো কাটা হয়ে গেলে এটা কিন্তু ফেলে দেব না, এটা দিয়েও কিন্তু আরও একটা রেসিপি তৈরি করা যায়। এবার লাউটাকে ঠিক এই রকমভাবে একটু ঝিরিঝিরি টুকরো করে কিন্তু কেটে নিতে হবে। দেখুন আমি ঠিক কিভাবে লাউটাকে কেটে নিচ্ছি। রুটি, লুচি কিংবা পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। একবার এইভাবে আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন। আজকালকার বাচ্চারা তো সবজি খেতেই চায় না, এইভাবে একবার বানিয়ে দেখবেন, ওরাও কিন্তু ভীষণ ভালোবাসবে। দেখুন সম্পূর্ণ লাউটাই আমার কাটা হয়ে গেছে। লাউটা কিন্তু ভালো করে ধুয়েও নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিলাম 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে। এবার এই পাঁচফোড়ন এবং জিরেটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে, বেশি ভাজা যাবে না, একটু কম করে ভেজে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে কিন্তু সর্ষেগুলো ফাটতে শুরু করবে, তখনই বুঝবেন আপনাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে একটা প্লেটে নামিয়ে নেব। তারপরে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সর্ষের তেল। রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেলে বানাবো। তারপরে কিছুটা পরিমাণ বড়ি নিয়ে বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে সময় নিয়ে বড়িটাকে ভাজলে কিন্তু বড়িটা যেমন খেতেও ভালো হয় আর বড়ি পুড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে না। দেখুন ভীষণ সুন্দরভাবে বড়িটা ভাজা হয়ে গেছে। এবার বড়িটাকে আমি একে একে তুলে নিচ্ছি। সম্পূর্ণ বড়িটা তোলা হয়ে গেলে এবার এর মধ্যে ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচফোড়ন আর দিচ্ছি সামান্য পরিমাণ রাঁধুনি। আমি আমার পছন্দ মতন ফোড়ন ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন ফোড়নটা ব্যবহার করতে পারেন। দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিলাম সামান্য পরিমাণ একটু হিং। এবার ফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা আলু টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে আলুটাকে সামান্য লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। কারা কারা ঠিক এই রকমভাবে লাউ রান্না করেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আলু খেতে অপছন্দ করে থাকেন তাহলে আলুটা এখানে স্কিপও করতে পারেন। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। আর মোটামুটি 1-2 মিনিট মতন আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যাতে নরম হয় সেই দিকে খেয়াল রেখে এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 ইঞ্চি মতন আদা আর 2টো কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালোভাবে আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই দিকে অবশ্যই খেয়াল রেখে মোটামুটি 1 মিনিট মতন গ্যাস কমিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো,
যাতে রঙটা সুন্দর আসে। চেষ্টা করবেন লাউটা দেবার আগেই এই মশলাগুলো দিয়ে আলুটাতে ভালো করে কষিয়ে নিতে, নচেত লাউ দেওয়া হয়ে গেলে কিন্তু এই মশলাগুলো একদমই মেশে না। এবারে কষানো হয়ে গেলে লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দেওয়া হয়ে গেলে লাউয়ের সাথেও আলু আর এই মশলাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আলু ভাজার সময় যেহেতু হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই এখানেও হাফ চামচের থেকে একটু পরিমাণ লবণ দিয়ে এবার লাউটাকে আরও একবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের জন্য রেখে দেব। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম। দেখুন কতটা পরিমাণ লাউ থেকে জল বেরিয়েছে। লাউয়ের থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু লাউ এবং আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মুগের ডাল। আমি অনেক আগেই মুগ ডালটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই জলো অবস্থাতেই কিন্তু মুগ ডালটা দিতে হবে, যাতে মুগ ডালটা এই সময় ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা, যেই মশলাটা আমরা বানিয়ে রেখে দিয়েছিলাম। এটা এখানে 1 চামচ পরিমাণ ব্যবহার করেছি। তারপর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিলিয়ে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা। বড়িটা এই সময় দিলে যে জলভাবটা থাকে সেটা কিন্তু বড়িতে অনেকটাই শুষে নেয়, তখন খেতে ভীষণ ভালো লাগে। আর দেখলাম লাউটা সেদ্ধ হয়েছে নাকি, দেখলাম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আলুটাও সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার দিলাম 1 চামচ পরিমাণে ঘি আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এখানে চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, তবে লাউ একটু মিষ্টি স্বাদের হলেই খেতে বেশি ভালো লাগে, তাই সামান্য পরিমাণ চিনি এতে ব্যবহার করেছি। একবার নাড়িয়ে চাড়িয়ে দিলেই রেডি আমাদের দারুণ স্বাদের এই নিরামিষ লাউ ঘন্ট। সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করেছি। এতে লাউয়ের গন্ধটা কিন্তু অসম্ভব ভালো আসে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।